দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপরেই জানিয়ে দেব বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের ঘাপলা দেখছেন রিজভী। শাহজালাল বিমানবন্দরের সব নিরাপত্তা পাস স্থগিত। এস আলম বেক্সিমকো সহ কোনো কোম্পানি বন্ধ করা হবে না বললেন গভর্নর। আওয়ামী লীগের 15 বছরের হত্যা, গুম ও অর্থ পাচারের বিচার হবে। 100 দিনের কৈফিয়ত দিতে সংবাদ সম্মেলনে আসছেন আসিফ নজরুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাচ্ছি বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের ঘাপলা দেখছেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের মধ্যেই কোথাও কোনো ঘাপলা আছে। এ সরকারের মধ্যেই কোনো মাস্টার প্ল্যান আছে কিনা এটা আমাদের ভাবিয়ে তুলছে। সোমবার জাতীয় প্রেস ক্লাবে জুলাই আগস্টের আহত 10 জনের মাঝে হুইল চেয়ার বিতরণের পূর্বে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ কর্মসূচির আয়োজন করে আমরা বিএনপি পরিবার। বিএনপি সহ গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর সমর্থনে সরকার দেশ চালাচ্ছে এমন মন্তব্য করে তিনি বলেন, গতকাল আন্তর্জাতিক মিডিয়াতে অন্তর্বর্তী সরকারের প্রধান একটি সাক্ষাৎকারে বক্তব্য দিয়েছেন। ওই বক্তব্যে আমার মনে একটি প্রশ্ন জেগেছে। তিনি বলেছেন 4 বছর লাগবে সংস্কার করতে, কিন্তু কেন? তিনি বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের লড়াই, বাক স্বাধীনতার জন্য লড়াই। যে বাচ্চাদের আজ 20 থেকে 22 বছর তারা ভোট দিতে পারেনি, তারা ভোট দেওয়া জানে না, তারা আর কত সময় অপেক্ষা করবে? অন্তর্বর্তী সরকার হবে গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মডেল। গণতন্ত্র চর্চা ও গণতন্ত্রের বিকাশে কোথাও কোনো সমস্যা হচ্ছে, তা না হলে তিনি কেন কথা বলছেন, এত লম্বা সময়ের কথা বলছেন? এ সরকারের মধ্যেই কোথাও কোনো ঘাপলা আছে। তিনি বলেন, আওয়ামী লীগ কত প্রোপাগান্ডা ছড়িয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজে বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের 1 লাখ মানুষ মারা যাবে। কোথায় 1 লাখ মানুষ মারা গেল? রিজভী বলেন, বিএনপি ক্ষমতা থাকা অবস্থায় শেখ হাসিনা বলেছিলেন, মালয়েশিয়ায় তারেক রহমানের নামে ইন্ডাস্ট্রি আছে, কারখানা আছে। এগুলো প্রোপাগান্ডা ছড়িয়ে মানুষদের বিভ্রান্তি করত আওয়ামী লীগ। তাই যেটা সত্য সেটার পক্ষে থাকা দরকার। তিনি বলেন, কাজের মধ্যে যদি ন্যায্যতা থাকে তাহলে সেই কাজ সফল হয়, আর কাজের মধ্যে যদি অন্যায় অবিচার থাকে তাহলে সেই কাজ কখনো সফল হয় না। আমাদের বিএনপি পরিবার ন্যায্যতার সাথে মানব সেবায় তৃণমূল পর্যন্ত কাজ করে যাচ্ছে। শাহজালাল বিমানবন্দরের সব নিরাপত্তা পাস স্থগিত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের সব নিরাপত্তা পাস স্থগিত করেছে বাংলাদেশ বেসামরিক বিমান কর্তৃপক্ষ বেবিচক। আগামী 30 নভেম্বরের পর থেকে বর্তমান পাসের কার্যকারিতা থাকবে না। 30 নভেম্বরের পর থেকে বিমানবন্দরে প্রবেশের ক্ষেত্রে প্রয়োজন হবে নতুন ইস্যু করা নিরাপত্তা পাস। গত 12 নভেম্বর বেবিচক সদস্য সিকিউরিটি এয়ার কমোডর মোহাম্মদ নাইমুজ্জামান খানের স্বাক্ষরিত এক সার্কুলারে এই সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। সার্কুলারে বলা হয়, বেবিচকের এয়ারপোর্ট পাস নীতিমালা 2020 অনুযায়ী 30 নভেম্বর থেকে আগের ইস্যু করা পাসগুলো স্থগিত ঘোষণা করা হলো। নিরাপত্তা পাস নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের ক্ষেত্রে সিভিল অ্যাভিয়েশন অথরিটির নিয়ন্ত্রণাধীন অ্যাভিয়েশন সিকিউরিটি ফোর্সের অ্যাপসেক ইস্যু করা অ্যাপসেক আইডি নম্বর সহ নতুন পাস সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে গত 6 ডিসেম্বর 2022-এ জারিকৃত বেবিচকের নির্দেশনা অনুযায়ী এই অ্যাপসক পাস ইস্যু করা হবে। আন্তর্জাতিক মান অনুযায়ী বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে বেবিচকের অঙ্গীকারের অংশ হিসাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সার্কুলারে উল্লেখ করা হয়। সার্কুলারে আরও বলা হয়, আগামী 30 নভেম্বর থেকে পূর্বে ইস্যু করা সব নিরাপত্তা পাস বাতিল হয়ে যাবে। 30 নভেম্বর থেকে শুধুমাত্র বৈধ এফসেক আইডি কার্ডধারীরা বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় প্রবেশ করতে পারবেন।
অ্যাপসেক আইডি কার্ড ছাড়া কাউকে বিমানবন্দরে সংরক্ষিত এলাকায় প্রবেশ করতে না দেওয়ার বিষয়ে বেবিচক কর্তৃপক্ষ কঠোর অবস্থানের কথাও জানানো হয় সার্কুলারে। এছাড়া বিমানবন্দরে কর্মরত বিভিন্ন বিভাগের কর্মী ও অন্যান্য সংশ্লিষ্টদের এয়ারলাইন্স সহ অন্যান্য প্রতি নির্ধারিত প্রক্রিয়া মেনে অ্যাপসেক আইডির আবেদনের জন্য আহ্বান জানানো হয়েছে। যেসব অ্যাপসেক কর্মী এই নতুন অ্যাপসেক আইডি ইস্যু প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকবেন, প্রয়োজন হলে নিয়মিতভাবে তাদের প্রশিক্ষণ প্রদানের নির্দেশনাও দেওয়া হয় সার্কুলারে। নতুন অ্যাপসেক আইডি প্রাপ্তির ক্ষেত্রে কোনো বিলম্ব কিংবা অন্য কোনো সমস্যা হলে সংশ্লিষ্টদের অবিলম্বে বেবিচকের সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগের জন্য সার্কুলারে আহ্বান জানানো হয়। এস আলম বেক্সিমকো সহ কোনো কোম্পানি বন্ধ করা হবে না, বললেন গভর্নর। বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন গভর্নর আহসান এইচ মনসুর। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, কেন্দ্রীয় ব্যাংক ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, এস আলম বা বেক্সিমকোর মতো কোম্পানির বিরুদ্ধে নয়, কারণ এই কোম্পানিগুলো জাতীয় সম্পদ। আজ সোমবার মতিঝিলে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। গভর্নর বলেন, ব্যাংকিং খাতে অনিয়মের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সহ অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে কেন্দ্রীয় ব্যাংক এস আলম গ্রুপ বা বেক্সিমকোর মতো প্রতিষ্ঠান বন্ধ করবে না বলেও উল্লেখ করেন তিনি। গভর্নর বলেন, আমরা তহবিল স্থানান্তর ঠেকানোর চেষ্টা করছি। আওয়ামী লীগের 15 বছরের হত্যা, গুম ও অর্থ পাচারের বিচার হবে। চলতি বছরের 5 আগস্ট সহ বিগত 15 বছরে আওয়ামী লীগ যে হত্যা, গুম ও অর্থ পাচার করেছে তার প্রতিটি ঘটনার বিচার করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা এএফ হাসান আরিফ। সোমবার 18 নভেম্বর বেলা 11টার দিকে শহীদ আবদুল্লাহর বাড়িতে তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে এসে তিনি এসব কথা বলেন। বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা বলেন, শহীদ আবদুল্লাহর পরিবারকে আর্থিক সহায়তা করার বিষয়টি চলমান। তারই ধারাবাহিকতায় আজ সোমবার আওয়ামী লীগের মন্ত্রী, এমপি সহ বেশ কয়েকজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে বলে জানান উপদেষ্টা। পরে উপদেষ্টা আবদুল্লাহর কবর জিয়ারত ও তার রুহের মাগফিরাত কামনা করেন। এ সময় তার শোক সন্তপ্ত পরিবারের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন। আবদুল্লাহর পরিবারের পক্ষ থেকে যে কোনো একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়ার অনুরোধ জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সাবেক সহসভাপতি নুরুজ্জামান লিটন, জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম, জেলা পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ, বেনাপোল কাস্টমস কমিশনার মোহাম্মদ কামরুজ্জামান, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিব হাসান, শার্শা উপজেলা এসিল্যান্ড ভূমি নুসরাত জাহান, বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভরত এবং যশোরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। 100 দিনের কৈফিয়ত দিতে সংবাদ সম্মেলনে আসছেন আসিফ নজরুল। অন্তর্বর্তী সরকারের 100 দিনে আইন মন্ত্রণালয়ের নেয়া বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানাতে সংবাদ সম্মেলনে আসছেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মঙ্গলবার 19 নভেম্বর দুপুর 12:30টায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সোমবার 17 নভেম্বর আইন মন্ত্রণালয় থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগামীকাল মঙ্গলবার 19 নভেম্বর দুপুর 12:30টায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অন্তর্বর্তী সরকারের 100 দিন আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত শীর্ষক এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তার মন্ত্রণালয়ের 100 দিনে গৃহীত কার্যক্রম নিয়ে ব্রিফ করবেন।